জয় গুরু। ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের দিব্যজীবন পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। মাদ্রাজ প্রদেশের গুন্ডরের রামনাম ক্ষেত্র হইতে শ্রীমৎ আর আঞ্জনেয়লু লিখছেন, গুরুজির নিকট হইতে দীক্ষা গ্রহণ করিবার পরদিন জপ করিতেছিলাম। তখন হঠাৎ ভ্রু মধ্য হইতে একটি জ্যোতি ফুটিয়া উঠিল এবং সেই জ্যোতির মধ্যে আমার ইষ্টের মূর্তি দর্শন করিলাম। ইহার পর হইতে জপের প্রভূত আনন্দ পাইতেছি। এই ঘটনার 1 বৎসর পর ইহাপেক্ষাও আশ্চর্য ব্যাপার ঘটিল। আমি যখন জপ করিতেছিলাম তখন গুরুজি আসিয়া আমার মস্তক স্পর্শ করিলেন। সঙ্গে সঙ্গে দিব্য জ্যোতিমণ্ডিত সহাস্য বদন ইষ্টের দর্শন লাভ করিতে লাগিলাম। ইষ্টের মূর্তি বা আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করিতে পারছি না। বৈষ্ণব জগতের এবং বৈষ্ণব সাহিত্যের সুপ্রসিদ্ধ বৈষ্ণব দিগদর্শনী নামক গ্রন্থ প্রণেতা বৈষ্ণব ঐতিহাসিক রায় সাহেব শ্রী মুরারিলাল অধিকারী মহাশয় লিখছেন, বাংলার 1354 সালের 17 কার্তিক আমার স্ত্রী আমাকে বলিলেন, ডুমুরদহ আশ্রম কোথায়, শীঘ্র অনুসন্ধান করিয়া বাহির করো। তিনি বলিলেন, আজ আমি আন্নিকাদির পর শ্রী তুলসী রানীকে প্রদক্ষিণ করিতেছি, এমন সময় আমার পিছনে দেখিলাম একটি জটাজুটোধারী সন্ন্যাসী, এক পদ খঞ্জ, হাতে একখানি লাঠি। অবশ্য তিনি যে সন্ন্যাসীকে স্থূলদেহে দেখিলেন না এ কথা আর বলিতে হইবে না। তিনি সদা সর্বদাই কত কত দেব দেবী সিদ্ধ পুরুষ প্রভৃতির অপ্রাকৃত সূক্ষ্মাদেহ দেখিতেছেন এবং তাহারা তাহাকে কত কথাই বলিয়া যাইতেছেন। আমার স্ত্রী সন্ন্যাসীটিকে পরিচয় জিজ্ঞাসা করিলে তিনি মৃদু হাসিয়া, মা, আমার পূর্বাশ্রমের নাম প্রবোধ চাটুর্যে, এখানকার নাম সীতারাম ওঙ্কারনাথ, ডুমুরদহে আমার আশ্রম, আজ সন্ধ্যার নামে আমার সহিত তোমার পরিচয় হবে, এই বলিয়া মূর্তিটি অদৃশ্য হইয়া গেলেন। আমরা আজ 12 বৎসর এই আশ্রমে আবদ্ধ। ডুমুরদহের কোনো পরিচয় আমি দিতে পারিলাম না। আমরা স্বামী স্ত্রী ত্রিসন্ধ্যা নাম সংকীর্তন করি। সন্ধ্যার কীর্তনটি বড়ই গুরুতর ব্যাপার। খোল করতালাদি সহযোগে প্রায় 3 ঘণ্টা ব্যাপী সংকীর্তনের বহু অলৌকিক ব্যাপার সংঘটিত হইয়া থাকে। সংকীর্তনের সম্মুখে বিস্তৃত আসন করা হয়। ধূপ, দীপ, চন্দন, তুলসী, পুষ্প, কোষাকুষি, পঞ্চপ্রদীপ প্রভৃতি সাজানো হইয়া থাকে। এই সংকীর্তনের কতগুলি দেব দেবী, পূর্বাযুগের ঋষি মুনি, কত কত সিদ্ধ পুরুষ আবির্ভূত হইয়া আমার স্ত্রীর সহিত কত লীলা খেলা করিয়া যান। চারি যুগের প্রায় সকল লীলাবতার, উন্নত মুক্ত আত্মা সকলকেই আসিতে দেখা যায়। সেসব অনেক কথা। ওই দিন সন্ধ্যার পর সীতারাম ওঙ্কারনাথ নামক সন্ন্যাসীটি আসিয়া আমার স্ত্রীর সম্মুখে আসনে এক কোণে বসিলেন। একটি পদ বিস্তৃত করিয়া ও লাঠিগাছি পার্শ্বে রাখিয়া হাতে একটি তানপুরার সাহায্যে আমাদের নাম সংকীর্তনে যোগদান করিলেন। কি আনন্দ! ঘন ঘন মধুর মধুর প্রভৃতি ধ্বনি করিয়া উৎসাহিত করিতে লাগিলেন। নাম সংকীর্তন সমাপ্ত হইলে বিস্তৃতভাবে নিজের পরিচয় দিয়া আবার আসিবেন বলিয়া অদৃশ্য হইয়া গেলেন।
এইভাবে তিনি প্রত্যহই আসিতে লাগিলেন। আমি কলিকাতায় ও উত্তরপাড়ায় আমাদের কয়েকটি সম্ভ্রান্ত শিষ্যকে ডুমুরধয়ের আশ্রম ও তৎসহ সীতারাম বাবার পরিচয় সংগ্রহ করিয়া আমাদিগকে জানাইতে লিখিলাম। বাবা কিন্তু নিয়মিতভাবে প্রত্যহই আসিতেছেন। পত্রের উত্তর আসিল। আমাদের বিস্ময় ও আনন্দের সীমা রইল না। 19 অগ্রহায়ণ সীতারাম বাবাকে বিস্তারিত সব জানাইয়া পত্র দিলাম। 28 অগ্রহায়ণ মধ্যাহ্নে হঠাৎ বাবার আশ্রম হইতে 2টি সন্ন্যাসী ও একটি গৃহীভক্ত হারমোনিয়াম, পাখোয়াজ ইত্যাদি যন্ত্রের সহিত মধুর নাম সংকীর্তন করিতে করিতে আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন। সে কি আনন্দ! বাবা আমাদিগকে দেখিবার জন্য খুবই ব্যাকুল হইয়াছেন জানাইয়া আমাদিগকে বাবার আশ্রমে যাইবার দিন স্থির করিতে অনুরোধ করিলেন। 4 পৌষ শনিবার দিন স্থির হইল। আমরা অপরাহ্নে 5টার ট্রেনে রওনা হইয়া সন্ধ্যার পর ডুমুরদহ স্টেশনে পৌঁছাইয়া যে দৃশ্য দেখিলাম তাহা বর্ণনা করিবার শক্তি আমার নাই। শ্রী শ্রী নাম তরঙ্গের উত্তাল তরঙ্গ লইয়া বাবা আমার স্ত্রীকে অভ্যর্থনা করিবার জন্য বহু ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছেন। আমার স্ত্রীকে দেখিবা মাত্র বাবার সমাধি হইল। সমাধি ভঙ্গের পর স্নেহলিঙ্গন যেন কত যুগের পরিচয়। শ্রী শ্রী নাম সংকীর্তনের মধ্যে বাবা আমার স্ত্রীকে সঙ্গে লইয়া নিজ আশ্রমে গেলেন। তারপর বাবা প্রায়ই আমাদের নাম সংকীর্তনে আসিয়া থাকেন। তিনি যখন সুদূরে দাক্ষিণাত্যে তীর্থ পর্যটনে ছিলেন তখনও মধ্যে মধ্যে আসিয়া তিনি সে সময় কোথায় কিভাবে অবস্থান করিতেছেন, পরে কি করিবেন ইত্যাদি সকল কথা বলিয়া যাইতেন। আমাদের নামে যে সমস্ত মহাপুরুষ আগমন করিয়া থাকেন তাহাদের মধ্যে বাবার যে প্রকার নামে আনন্দ বোধ হয় এমন আনন্দ আর কাহারও দেখি নাই। আজ এই পর্যন্তই। জয় গুরু। তব কৃপা হি কেবলম। গুরুর কৃপা হলে আগামী দিন আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব। জয় রাম সীতারাম, জয় জয় রাম, জয় রাম সীতারাম, জয় জয় রাম, জয় রাম সীতারাম, জয় জয় রাম।